এটা আমি বলি না, নবীজি ডাকতে বলেন, ও আয়েশা, ও আয়েশা, মুসা নবীর কথা শুনেছো? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি। মুসা নবী তো কালিমুল্লাহ ছিলেন। নবী ডাকতে বলেন, আমার উম্মতেরও কালিমুল্লাহ আছে। নবীজি বলছেন, আয়েশা তুমি কি জানো সেই কালিমুল্লাহ কারা? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহি আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবী ডাকতে বলেন, আয়েশা রে, দুনিয়ার ময়দানে যেই আমার উম্মত ঈমান আমল করার পাশাপাশি মা বাবাকে খুশি করবে, তারা আমার উম্মতের মধ্যে কালিমুল্লাহ হয়ে যাবে। আয়েশা, মুসা নবী তো দিনের মধ্যে দুই একবার করে কথা বলতো, আর আমার এই উম্মতের কালিমুল্লাহ গুলো দিনের মধ্যে যতবার সিজদায় চলে যাবে ততবার মুসা নবীর মতো পাওয়ারফুল হয়ে যাবে। আয়েশা রে, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, প্রত্যেকটা সাজদায় রব্বুল আলামিন আমার উম্মতদেরকে মুসা কালিমুল্লাহর মতো সম্মানিত বানায়া দেয়। কালিমুল্লাহর পাওয়ার আছে, তোমার মধ্যে খাটাতে পারো নাই, কারণ মা বাবার খুশি নাই, মা বাবা খুশি নাই। মা কত বড় জিনিস জানেন নাকি? এটা আমি বলবো না। 31 নম্বর সূরার 14 নম্বর আয়াত, সূরার নাম লোকমান। নাম কি? লোকমান। 31 নম্বর সিরিয়ালে 14 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু আহনান আলা আহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। রব্বুল আলামিন বলেন, ও জাতির লোকেরা, আমার বান্দারা শোনো, তোমাদের মায়ের মর্যাদা বেড়ে যাওয়ার কারণ কি শুনে নাও। 1 নাম্বার, মায়ের মর্যাদা বেড়ে যাওয়ার কারণ ডাইরেক্ট কোরআন থেকে দলিল দিয়ে বলছি। সূরা লোকমান 31 নম্বর সূরার 14 নম্বর আয়াত, বাড়িতে গিয়ে মিলাবেন, বাড়িতে যায় মিলাবেন। রব্বুল আলামিন বলছেন, তোমাদের মায়ের মর্যাদা বেশি হওয়ার কারণ 1 নাম্বার কারণ, ওয়াসাইনাল ইনসান, আমি আল্লাহ নিজে মায়ের ব্যাপারে সাবধান করছি। আল্লাহু আকবার, সাবধান হও। এই সাবধান যিনি করেছেন তিনি কে? কার ব্যাপারে হবেন সাবধান? বিওয়ালিদাইহি। রওয়ান সেনাপতি বলছেন, ভাইরে এইরকম কেন? আপনার জীবন আপনি গড়লেই তো পারেন। কথা কয় না? যেমন আমাদের এখন বর্তমান চলতেছে, যে যেমন পারো গোছায় নাও। কথা কয় না? রোমান সম্রাট বলে, আপনি তো গোছায় নিলেই পারেন, আপনার কেন সকলকেই দিয়ে দিতে হবে? আবু উবাইদা ইবনে জাররা ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, ও সেনাপতি তুমি শোনো, আমি টাকা হলেই যে গাড়ি করব, বাড়ি করব, চেয়ার করব, পোশাক করব, না 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 না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কারণ আমি জানি এই জীবনটা মরিচিকা ছাড়া কিছুই নয়। আমি টাকা পাওয়ার পরে চেয়ার কিনলাম, চেয়ারের উপরে বসে পাটা দুলাইলাম আর ভাব নিলাম, ও রোমান সেনাপতি শোনো, আমার এই সেনাদের মধ্যে এমনও জবান আছে যার জবানের দোয়াটা আমার চাইতো আল্লাহর কাছে পছন্দের। আমি আবু উবাইদা এটা জানি না যে আমার চাইতেও পছন্দের মানুষ এখানে কয়জন আছে। আমি কেন ভাব নিব? কারণ আমি তো তার চেয়ে আমার জবানটা পবিত্র করতে পারি নাই, তার চাইতে আমি ভালো হতে পারি নাই। ও হরিপুরের মুসলমান, সাহাবীরা কেমন করে ভাবছেন এই জন্য দুনিয়া থেকে জান্নাতি মানুষ হয়ে গেছে? ওরে ডাকতে বলেন, কেমন করে ভালো খাবার খাবো? যেই মানুষগুলোকে রেখে ভালো খাবার খাবো তাদের মধ্যে আমার চাইতেও ভালো জবানওয়ালা থাকতে পারে, তাদের মধ্যে আমার চাইতে ভালো হাতওয়ালা থাকতে পারে, যার যেই হাতের দোয়া আমার চাইতেও মালিকের কাছে পছন্দের হবে, যেই হাত মুখের দোয়া আমার চাইতেও মালিকের কাছে বড় পছন্দের হবে। রব্বুল আলামিন কিয়ামতের দিন যদি বলে, আবু উবাইদা ইবনে জাররা রে, শুধু একটু ক্ষমতা দিয়েছিলাম, এই জন্য তুমি ক্ষমতার পাওয়ার দেখায় নিজের জন্য গদি করছো, পোশাক কিনছো, কিন্তু তোমার চাইতেও তোমার ওই
ওই সেনাটা আমার কাছে বড় পছন্দর ছিল। ও রোমান সেনাপতি, ওই দিন আমি বড় লাজুক হয়ে যাব, শর্মিন্দা হয়ে যাব। এই জন্য দুনিয়ার জীবন চাই না। আমার মুসলিম ভাইগুলো যেমন করে মাটিতে ঘুমায়, আমি সেনাপতি তেমনি মাটিতে ঘুমাই। আমার মুসলিম সেনারা যেই শুকনা খাবার খায়, আমিও সেই শুকনা খাবার খাই। এতে আমি তাদের কষ্টগুলো বুঝি, আর বেশি বেশি মালিকের সামনে নামাজে দাঁড়ায় যায়। আর রোমান সেনাপতি, আমি এখানে আরাম করার জন্য আসি নাই। আল্লাহর কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আল্লাহর অনুসরণ করো, নবীজির অনুসরণ করো, আর তোমাদের মধ্যে যারা উলিল আমর হবে নেতাদের অনুসরণ করো। উলিল আমর হওয়ার শর্ত হলো 5টি। সব নেতা উলিল আমর হতে পারবে না। 5টা গুণ যাদের মধ্যে থাকবে তারাই শুধু উলিল আমর হবে। আর এই উলিল আমরের অনুসরণ করা মুসলমানদের জন্য কর্তব্য। আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, আমাদের উলিল আমর এখন আল্লাহর কথা, নবী নাই, নবীর পরে আবু বকর ছিল, আবু বকর চলে গিয়েছেন, আবু বকরের পরে হযরত ওমর, ওনার মধ্যে এই 5টা গুণ বিদ্যমান। এই জন্য হলো উলিল আমর। কোরআনের দলিল অনুযায়ী উলিল আমরের হুকুম তামিল করার জন্য এসেছি। যুদ্ধ হবে, যুদ্ধের মধ্যে কোনো ছাড় দেওয়া হবে না। সুবহানাল্লাহ। ও রোমান সেনাপতি, সহি সালামতে চলে যাও, তবে মনে রেখে দিও মাটিতে ঘুমাই আর শুকনা খাবার খাই। এই জন্য আমাদের হেলা মনে করো না, আমরা সেই জাতি 313 জন, সব 313 জন দিয়ে 1000কে বদরের প্রান্তরে জয়ী হয়ে এসেছি। মনে রেখে দিও আমরা সেই জাতি, এক আল্লাহ ছাড়া কোনো বাতিল শক্তির চক্ষু ভয় পাই না। আর জোরে বলুন সুবহানাল্লাহ। শুকনা রুটি খেতে পারি, মাটিতে ঘুমাতে পারি, কিন্তু মনে রেখে দিও আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি। এটাই ছিল সাহাবা আজমাইনদের জীবন। সুবহানাল্লাহ। টাকা হলে ওনারা সমানভাবে বন্টন করতেন, ওনাদের এই নিয়ত। আর আমার নিয়ত হলো আমার প্রতিবেশী সোনের ঘরে থাক, আমার 4 তলা হোক। বেলা 10টার সময় বেরাস করে অক করে ভালাবো, যাতে ওর ছাদে পড়ে, ও যেন বোঝে না বেটা উঠছে এখন। কথা কয় না? আমাদের নিয়ত তো এটা নাকি? সম্মানিত হাজিরিন, এবার আসেন কোরআনুল কারীমের এই যে শেষের আপনার শেষের অংশটা আজকে আলোচনা করে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? উঠবাস করতেছেন যে? হ্যাঁ, ও ডেকে নিচ্ছে না। কষ্ট হলে আবার বলবেন যে হুজুর না চলতেছে না ওয়াজ, আপনি অনেক জ্বালায় গেছেন, আবার মাঝে মাঝে এসে ভালোই জ্বালাইতেছেন। এখন আপাতত মোনাজাতটা দেন, একটু খুইলা বললেন। আমি তো আপনার কাছের মানুষ নাকি, খুইলা বললে কিন্তু সবারই লাভ হইব। আমি কি মোনাজাত দিব? আর একটা অংশ বাকি আছে আয়াতের। অংশ কয়টা? আলোচনা হলো কয়টা? একটা দুনিয়ার জীবন, এবার হলো আখেরাতের জীবন নিয়ে কিছু বললাম, যে তাদের জীবন কেমন ছিল, আমাদের জীবন কেমন। এই জন্য তারা দুনিয়ার থেকে জান্নাতি হয়ে গেছে। দুনিয়া ছেড়ে দিলে আখেরাত কাছে আসে, যত দুনিয়া ধরবেন আখেরাত তত দূরে যাবে। এবার আপনাদের ডিসাইডেড করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে আমরা দুনিয়া ধরব না আখেরাত ধরব। অবশ্যই দুইটা একসাথে ধরা যায় না। যদি আখেরাত চান দুনিয়া ছাড়তে হবে। দুনিয়া যত ছাড়বেন আখেরাত তত নিকটে আসবে, জান্নাত তত নিকটে আসবে, আল্লাহ পাকের খুশি তত নিকটে আসবে, নবীজির মহব্বত তত নিকটে আসবে। আর যত দুনিয়া ধরবেন আখেরাত তত দূরে যাবে, জান্নাত তত দূরে যাবে, আল্লাহর ভালোবাসা তত দূরে যাবে, নবীর মহব্বত তত দূরে যাবে। কথা কি ক্লিয়ার? এবার আল্লাহ পাক বলছেন অল্প একটু আয়াত, লাউ কানু ইয়ালামুন। রব্বুল আলামিন বলছেন, ও বান্দা, আখেরাত দুনিয়ার জীবন খেলতামাশার জীবন, আখেরাতের জীবনটা আসল জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা এটা বুঝতে। কথাটা কার? তার মানে বোঝা যায় আমরা অধিকাংশ মানুষ এটা বুঝি। আল্লাহ বোঝানোর চেষ্টা করতেছেন, যদি তোমরা এটা বুঝতে
যে দুনিয়াটা খেলার ঘর, আখিরাতটা আসল জীবন। যদি এইটা বুঝতে যারা বোঝে তারা লাভবান হয়ে যায়, আর যারা বোঝে না, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, ওই মানুষগুলোই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যায়। কথা কি ক্লিয়ার? এবার বুঝতে হলে কি করতে হবে? এবার আসেন একটি আয়াতের কথা বলবো, সূরার নাম বাকারা, আয়াত নাম্বার 85। কত? আপনারা খুলবেন। আল্লাহ পাক ওখানে বলেছেন নামাজে যাওয়ার পূর্বে কয়েকটা ডিউটি, 6টা ডিউটি দিয়েছেন আল্লাহ কোরআনের মধ্যে, ওই সূরা বাকারার মধ্যে। আল্লাহ পাক বলছেন নামাজে যাওয়ার পূর্বে 6টি ডিউটি পালন করো, তার ভিতরে একটি হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আগে দেখো তো তোমার ইবাদতটা কি আল্লাহর জন্যই হচ্ছে নাকি লোককে দেখানোর জন্য হচ্ছে? এইটা পরীক্ষা করার দরকার আছে না নাই? আল্লাহ যে বলছেন লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা বুঝতে তোমরা লাভবান হতে। এই বোঝার জন্য এই 6টা পয়েন্ট আপনাকে বুঝতে হবে। 1 নাম্বার, ইবাদত যা করব কার জন্য? আরো জোরে। আচ্ছা, ইবাদত যদি আল্লাহর জন্যই হইতো শুক্রবারে কি মুসল্লি বাড়তো? এইবার কথা কয় না। হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ যে হুজুর 5 ওয়াক্ত সমান হয়তো, তালি বুঝতাম যে ইবাদতটা আল্লাহর জন্যই হইতেছে। 5 ওয়াক্তে এক কাতারও হয় না, জুমার দিন আসলে মসজিদে আটে না। কথা জোরে বলা লাগবে, আরো জোরে। এদের জন্য আবার মসজিদ 2 তালা করা লাগে। কেন করা লাগবে? কোনো দরকার নাই, কোনো দরকার নাই। 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে তাদের জন্য মসজিদ, আর আপনি শুকরে নামাজি হবে, ও দরকার নাই, ও সাতার দরকার নাই। 34 ওয়াক্ত কামাই দিয়া 1 ওয়াক্ত তাও যায় পরে, বের হয় আগে। যখন হুজুর 2 রাকাত কেরা বেরা সালাম পিটছে, মনে প্রাইমারি ছুটি হয়েছে। আপনাদের আলহাজ ভাই পড়ায় না? আপনাদের এই মসজিদ হয় না মনে হয়? হ্যাঁ, খুতবা হইতেছে তাও ঢোকে কোনো মতো। যখন আলহাজ ভাই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর একটু ছোট মোনাজাত যদি করে করলো, যখন কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রাইমারি ছুটি হলে পোলাপান যেমন মিছিলতে বের হয়, আমাদের এই অঞ্চলে মানুষগুলো তমনে বের হয়। কবলাল জুমার সুন্নতের সময় না দিলে ইমামের চাকরি থাকে না। কথা কয় না? থাকবো। 1 জুমা যদি আলহাজ ভাই কবলাল জুমার সময় না দেয়, কবে ইমামের তো সাধারণ জ্ঞানী নাই রে, আউট। যারা ইমামতি খাইব ওদের মধ্যে বেশিরভাগ দেখবেন বাদাল জুমা পড়ে না। কথা কয় না? আছে না নাই? আপনি কি বোঝেন? আপনি তো বোঝেন না। আপনার ইবাদত আল্লাহর জন্য হয় না। অনেকে আবার স্লোগান দেয় জুমার দিনে মসজিদে না গেলে হুজুর কাফের হয়ে যাব। কথা কয় না? অথচ নবীর স্পষ্ট হাদিস, মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে 1 ওয়াক্ত নামাজ বিনা ওজরে ছেড়ে দিল। কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত। মান তারাকাস সালাহ মুতাআম্মিদান, এই তারাকা 1 বছর, অহেদ মোতাকাল আপনার অহেদের সিগা। আল্লাহ নবী বলছেন 1 ওয়াক্ত নামাজ যে বিনা ওজরে ছেড়ে দিল, কাফেরের দরজায় অলরেডি পৌঁছে গেছে। আরে 34 ওয়াক্ত সপ্তাহ ভরা পড়ে নাই, 1 ওয়াক্ত 2 রাকাত পড়তে যাচ্ছে, হুজুর না গেলে কাফের হয়ে যাব। তাহলে কি আপনার ইবাদত আল্লাহর জন্য হইতেছে নাকি লোকের জন্য হইতেছে? কারণ ওই দিন না গেলে আব্বা গাইল দেয়, মা বকে, এলাকার লোকজনকে, কে রে শুক্রবারে তাও তুই নামাজে যাস না। এই চিন্তায় বন্ধু বান্ধব মিলে আপাতত দলে দলে যাই আর দলে দলে আসি। কথা বলা লাগবে। তাহলে এইটা কি লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এইটা হচ্ছে না লোকের জন্য হচ্ছে? তার মানে আপনি 1 নম্বরে ডিসকোয়ালিফাই। রব্বুল আলামিন বলছেন লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা বুঝতা, বোঝার জন্য 2 নাম্বার পয়েন্ট, কেউ যদি জান্নাতি হয়ে যেতে চান, আখিরাতের জীবনে লাভবান হতে চান, আল্লাহ পাক বলেন 2 নাম্বার পয়েন্ট হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আগে নামাজে ঢোকার আগে দেখো তোমার কারণে তোমার মা বাবা খুশি আছে কিনা। সুবহানাল্লাহ। এই কথাটা কার? আরো জোরে বলেন কার? নামাজ পড়ার পূর্বে মা বাবার খবর নাও, মা বাবা খুশি কিনা। এইটা ইবাদত কবুলের শর্ত। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা বুঝতাম মা বাবা কত বড় সম্পদ,
কিন্তু তোমরা বুঝতে পারো না। একজন লোক এসে বললেন, রাসূলুল্লাহ, আমার মা আমার বাবা বড় অত্যাচার করে, জুলুম করে। ওগো নবীজি, এরপরেও কি তাদের বিরুদ্ধে আচরণ করা যাবে নাকি? নবী বললেন, না, কাফের হলেও মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, তবে যদি তারা আল্লাহর বিরোধিতা করার কথা বলে এই সময় তার বিরোধিতা করা যাবে, অন্য সময় বিরোধিতা করা যাবে না। নবীজি বলছেন, মা বাবা হুমা জান্নাতুকা ওয়া নারুক, তারাই তোমার জান্নাতের কারণ হবে, তারাই তোমাদের জাহান্নামের কারণ হয়ে যাবে। ইবাদত কম করি না, নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, কিন্তু অধিকাংশ মানুষ আমাদের মা বাবাকে খুশি করতে পারি নাই। মনে রাখবা জাতির লোকেরা, তোমার এই বিশাল বড় ইবাদতের ঝুরি আমার মালিকের কাছে কবুল হবে হবে। ফোন দিয়ে একটা উদাহরণ দেই, ভালো বুঝবেন। ফোন আছে আপনার কাছে, আমার কাছে, আগামী সকালবেলা ধরেন ফোন দেবেন হুজুরের কাছে, নাম্বার আছে, কার্ড আছে, ফোনের মধ্যে নাম্বার তুললেন, ফোনটাও ভালো, ব্যাটারিও ভালো, সিমের মধ্যে টাকা আছে, মিনিট আছে। এবার সুন্দর করে যখন কলটা দিবেন, নাম্বারটাও সঠিক আছে, হঠাৎ করে দেখেন ফোনের মধ্যে নেটওয়ার্ক নাই। কি নাই? জোরে যাইব। ফোন ভালো, ব্যাটারি ভালো, নাম্বার ঠিক, চার্জও আছে, টাকাও আছে, যাব না? খালি বলবে এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত নম্বরে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে, একটু পরে আবার ডায়াল না দেন, একটু পরে আবার কি করে, মানে ডায়াল করেন। সব ঠিক থাকার পরে নেটওয়ার্ক না থাকলে আপনার কল যায়। আল্লাহ পাক বলে, তোমার বাড়ির কাছের নেটওয়ার্ক, তোমার মা বাবা মেইন টাওয়ারও একটা লাগে। তোমার এলাকার টাওয়ার ভালো আছে, কিন্তু ঢাকার মেইন টাওয়ার ভালো নাই, এরপরেও তোমার কলটা ঢুকবে না, কারণ নেটওয়ার্কে প্রবলেম, সার্ভারে প্রবলেম দেখায় তোমার কলটা কেটে যাবে। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমার বাড়ির কাছে নেটওয়ার্ক মা বাবার খুশি, মেইন টাওয়ার হলো নবীজির সুন্নাহ, এই দুইটা যদি কমপ্লিট হয়, আর আল্লাহর ঘর মসজিদ হলো সিম কার্ড, 5 ওয়াক্ত নামাজ হলো আল্লাহর মোবাইল নাম্বার, ওই ঘরটা হলো মোবাইল, ইমানটা হলো চার্জার ব্যাটারি, সব যদি ঠিক থাকে আর ভালো আমল যদি তুমি করো, মা বাবা যদি খুশি হয়, মেইন টাওয়ার নবীও খুশি হয়ে যাবে। দুনিয়ার জীবন থেকে যতবার খুশি মুসা নবীর মতো কথা বলা যাবে। আরো আস্তে, এটা আমি বলি না, নবীজি ডাকতে বলেন, আয়েশা, ও আয়েশা, মুসা নবীর কথা শুনেছো? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি। মুসা নবী তো কালিমুল্লাহ ছিলেন। নবী ডাকতে বলেন, আমার উম্মতেরও কালিমুল্লাহ আছে। নবীজি বলছেন, আয়েশা তুমি কি জানো সেই কালিমুল্লাহ কারা? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবী ডাকতে বলেন, আয়েশা রে, দুনিয়ার ময়দানে যেই আমার উম্মত ঈমান আমল করার পাশাপাশি মা বাবাকে খুশি করবে, তারা আমার উম্মতের মধ্যে কালিমুল্লাহ হয়ে যাবে। আয়েশা, মুসা নবী তো দিনের মধ্যে 2-1 বার করে কথা বলতো, আর আমার এই উম্মতের কালিমুল্লাহ গুলো দিনের মধ্যে যতবার সিজদায় চলে যাবে, ততবার মুসা নবীর মতো পাওয়ারফুল হয়ে যাবে। আয়েশা রে, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, প্রত্যেকটা সাজদায় রব্বুল আলামিন আমার উম্মতদেরকে মুসা কালিমুল্লাহর মতো সম্মানিত বানায়া দেয়। কালিমুল্লাহর পাওয়ার আছে, তোমার মধ্যে খাটাতে পারো নাই, কারণ মা বাবার খুশি নাই, মা বাবা খুশি নাই। মা কত বড় জিনিস জানেন নাকি? এটা আমি বলবো না। 31 নম্বর সূরার 14 নম্বর আয়াত, সূরার নাম লোকমান। নাম কি? লোকমান। 31 নম্বর সিরিয়ালে 14 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু আহনান আলা আহনি ওয়া ফিসালুহু ফি আমাইন।
রব্বুল আলামিন বলেন, ও জাতির লোকেরা, আমার বান্দারা শোনো, তোমাদের মায়ের মর্যাদা বেড়ে যাওয়ার কারণ কি শুনে নাও। এক নাম্বার মায়ের মর্যাদা বেড়ে যাওয়ার কারণ ডাইরেক্ট কোরআন থেকে দলিল দিয়ে বলছি। সূরা লোকমান 31 নম্বর সূরার 14 নম্বর আয়াত। বাড়িতে গিয়ে মিলাবেন, বাড়িতে যায় মিলাবেন। রব্বুল আলামিন বলছেন, তোমাদের মায়ের মর্যাদা বেশি হওয়ার কারণ, এক নাম্বার কারণ ওয়াসাইনাল ইনসান, আমি আল্লাহ নিজে মায়ের ব্যাপারে সাবধান করছি। আল্লাহু আকবার, সাবধান হও। এই সাবধান যিনি করেছেন তিনি কে? কার ব্যাপারে হবেন সাবধান? বিওয়ালিদাইহি, তোমার মার ব্যাপারে, বাবার ব্যাপারে সাবধান হও। বিশেষ করে আল্লাহ পাক এবার বলছেন, মা বাবার ব্যাপারে সাবধান তো হবা, তার মধ্যে মায়ের ব্যাপারে বেশি সাবধান হও। কেন? হামালাতহু উম্মুহু ওহনান আলা ওহনিন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, মা বাবার ব্যাপারে সাবধান, তবে তার মধ্যে মায়ের ব্যাপারে বেশি সাবধান হবা। এই জন্যই তো নবীর কাছে প্রশ্ন করা হলো, নবী গো, প্রথমে কারো হক? নবী বললেন মা। এরপরে কারো হক? উম্মুকা, তোমার মা। এরপরে কারো হক? উম্মুকা, তোমার মা। এরপরে কারো হক? আবুকা। রূপার পুরস্কারও মা পেয়েছে, ব্রোঞ্জের পুরস্কারও মা পেয়েছে, শুধু সান্ত্বনা পুরস্কার শেষের বারে বাবাকে দেওয়া হলো। কেন দেওয়া হলো জাতির লোকেরা? আল্লাহ এটা সূরা লোকমানের 14 নম্বর আয়াতে ক্লিয়ার করলেন। ও জাতির লোকেরা শুনে নাও, তোমার মায়ের মর্যাদা বেশি হওয়ার কারণ কি? হামালাতহু উম্মুহু ওহনান আলা ওহনিন। দুনিয়ার জমিনে এক আল্লাহর পরে যদি কোনো মানুষের জন্য মানুষ বেশি কষ্ট করে, উনি হলো তার মা। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ একটা ওহনান দেন নাই, আল্লাহ দুইবার দিয়ে বলেন ওহনান আলা ওহনিন, কন্টিনিউ। আল্লাহ পাক ডাক দে বলে, ও বান্দা বান্দি, আমি তোরে মায়ের গর্ভে বানাইলাম, আমি হাত দিলাম, পা দিলাম, আমি তোরে হায়াত দিয়ে দিলাম, আমি রিজিকের ব্যবস্থা করলাম, তবে আমি আল্লাহর পরে দুনিয়ার জমিনে যেই মানুষটা তোমার জন্য বেশি কষ্ট করেছে, উনি হলো তোমার মা। কেমন করে কষ্ট করলো? যেই দিন মায়ের গর্ভের ভিতরে আমি আপনি পদার্পণ করলাম, ওই গর্ভের ভিতরে যাওয়ার পরে বাবার দায়িত্ব শেষ হয়ে গেল, কিন্তু কিছুদিন পরে মায়ের কাছে ভাতও গন্ধ লাগে, মাছও খেতে পারে না, গোস্ত সম্মুখে আসলেই তার বমি আসে। কথা বলা লাগবে। যারা মায়ের সন্তান, মায়ের পেট থেকে এসেছেন, একটা জবান বন্ধ রাখবেন না, ঠিক কিনা? মা খেতে পারেন না, বমি আসে, বাবা অনেক সময় হাসে। মা বলে, তুমি হাসতেছ কেন? বাবা ডাকতে বলে, ভালো ভালো খাবার তুমি খাইতে পারো না, কারণ কি? মা ডাকতে বলে, তুমি কি বুঝবা? যদি তুমি মেয়ে মানুষ হইতা তাহলে বুঝতা। রব্বুল আলামিন বলে, ও পৃথিবীর বান্দা বান্দি, যেই মায়ের পেটে থাকলি রে, কোরআনের ভাষায় ওই জায়গাটার নাম হলো করারিম মাকিন, অন্ধকার গৃহ। ওই মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোরে বানাইলাম। ওখানে যাওয়ার পরে মায়ের খাবারের রুচি বন্ধ হয়ে গেল, মা খেতে পারেন না, যা খায় অনেক সময় বমির মাধ্যমে বের হয়ে যায়। এই যে মায়ের কষ্ট শুরু হলো, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট মা জননী করেছে। ও বান্দা বান্দি, জানো নাকি? শুধু তাই নয়, 4 মাস পরে আমি ওই বান্দা বান্দির পেটের মধ্যে তোমাদের রুহটাকে ফুঁকে দিলাম। 4 মাস পর্যন্ত মায়ের গর্ভের ভিতরে নড়তে পারো নাই, কিন্তু 4 মাস বয়স যখন হয়ে গেল, রুহ দেওয়ার পরে সন্তান প্রথমবারের মতো নড়ে উঠেছে। ও পৃথিবীর মানুষ জানো, আজকে পুরুষ মানুষ বলেন তো, যদি পেটের মধ্যে মোচড় দেয় কেমন লাগে? কথা কয় না? শুধু কি খারাপ না খুব খারাপ? কথা একটু জোরে বলবেন ভাই। শুধু কি খারাপ না খুব খারাপ? আল্লাহ কয়, ও বান্দা, যেই মায়ের বেলাটারের মধ্যে তোরে বানাইলাম, কিছুদিন বড় হওয়ার পরে তোরা হাত হয়ে গেল, পা হয়ে গেল, চুল হয়ে গেল, তুমি এইবার মায়ের গর্ভের ভিতরে লাথি দেওয়া শুরু করলা, মোচড় দেওয়া শুরু করলা। তোমার পেটের মধ্যে একটাবার মোচড় দিলেই ভালো লাগে না, দিনের মধ্যে মায়ের গর্ভের ভিতরে তুমি 100বার মোচড় দিয়ে উঠেছ। একটা বারের জন্য
জন্য মা আল্লাহর কাছে কোনো আপিল করে না। মায়ের দাম কেন বেড়ে গেছে জাতির লোকেরা শোনো। আমেরিকার একজন ডক্টর একজন আর্টিকেল লিখে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। উনি আর্টিকেলের ভিতরে লেখছে, জাতির লোকেরা জানো নাকি, যেই গর্ভের ভিতরে সন্তান বড় হয় ওই গর্ভের পিলাটারটা 10 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি? কিন্তু সন্তানের বয়স যখন 5 মাসের মতো, ইতিমধ্যেই সন্তান ওই পিলাটারটা ফিল আপ করে ফেলেছে। এদিকেও জায়গা নাই, ওদিকেও জায়গা নাই, কিন্তু আরো 5টা মাস তাকে গর্ভে থাকতে হবে। ডাক্তার রিপোর্ট দিয়ে বলে, ও জাতির লোকেরা শোনো, আমরা পরীক্ষা করে দেখেছি একটা সন্তান 5 মাসের পরে যখন পিলাটার ফিল আপ হয়ে যায়, ওই সন্তানের পাটা নিয়া জনম দুঃখী মায়ের কলিজার নিচে ফিট করে দেওয়া হয়। আজকে তোমার কলিজার মধ্যে একটু চিন দিলে ওঠে, তুমি সইতে পারো না, তুমি কলিজা ধরে বসে যাও। একজন ডাকতে বলে, ও ভাই কি হয়েছে? আপনি বলেন। বুকের মধ্যে চিন দিল, আমি সইতে পারি না। কিন্তু এই 5 মাস পরে সন্তানের পাটা জনম দুঃখী মায়ের কলিজার নিচে ফিট করে দেওয়া হলো। আমেরিকার ডাক্তার ডাক দিয়ে বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, প্রত্যেক মাসে একটা সন্তানের পা 1 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত এইভাবে প্রায় 1/2 ইঞ্চি করে উপরের দিকে মোটা হতে থাকে। সুবহানাল্লাহ। 1/2 ইঞ্চি প্রতি মাসে। তার মানে যত সন্তানের পাটা বড় হয়, মোটা হয়, মায়ের কলিজাটা উপরের দিকে উঠতে থাকে। এইভাবে 10 মাস যখন কোনো সন্তান বড় হয়ে যায়, একটা মায়ের কলিজা কমপক্ষে 2.5 থেকে 3 ইঞ্চি উপরে উঠে যায়। কয় ইঞ্চি? শুধু সুবহানাল্লাহ বললেন, বাস্তবতা পাবেন আপনার দিকে। কেন মা গর্ভের কারণে শুধু নয়, কেন মা হাঁটতে পারে না, হাঁপায়া যায়? কেন গড়ার মারতে পারে না, হাঁপায়া যায়? ডাক্তার বলছে এই কারণেই মা হাঁপায়া যায়, কারণ তার মাইটে কলজা ওই হাড়টা স্বাভাবিক নাই। সন্তানের পায়ের কারণে অলরেডি 3 ইঞ্চি উপরে উঠে গেছে। এই জন্য মা আর হাঁটতে পারে না, মা গাড়িতে উঠতে পারেন না, মা গড়ান মারাতে পারেন না। রব্বুল আলামিন বলেন, অহনান আলা অহনিন, এখানেই তোমার মা কষ্ট শেষ করে দেন নাই। ডাক্তারের আর্টিকেলের ভিতরে পড়ো না, ডাক্তার ডাক দিয়ে বলছে, ও পৃথিবীর মানুষ শোনো, আমিও তো ওই মায়ের গর্ভে ছিলাম, শুধু কলিজার নিচে পা রেখে সন্তান ক্ষান্ত হয় নাই। প্রতি 24 ঘন্টা যায় আর সন্তান কলিজার উপর লাথি দেয়। সুবহানাল্লাহ। আস্তে কর। কোথায় লাথি দিছে? ওই মার কলিজায় পেটে থেকে লাথি দিয়েছেন, মা সইতে পেরেছে। ওই সন্তানগুলো যখন দুনিয়ায় কষ্ট দেয়, ওই কলিজায় আঘাত খাওয়ার মা আর সইতে পারে না। এই জন্য আল্লাহ কয়, আমিও সইতে পারি না রে বান্দা বান্দি, যেই মারে ভিতর থেকে কলিজায় আঘাত দিয়েছ, জন্মের পরে জ্ঞান হয়ে মায়ের কলিজায় আঘাত দিও না, আমার আল্লাহও সইতে পারে। আরো জোরে। সম্মানিত হাজিরিন, ডাক্তার বলছেন শুধু পাটা গেল 3 ইঞ্চি কলিজা উপরে উঠে যায়, ক্ষান্ত হয় নাই। ডাক্তার জরিপ দিয়েছে, একটা সুস্থ সন্তান প্রতি 24 ঘন্টা দিন এবং রাতের মধ্যে একটা সুস্থ সন্তান মায়ের কলিজায় 300 থেকে 350 বার লাথি মারে। প্রতিদিন কয়বার লাথি দিছেন? 300ই ধরেন গড়ে, তাহলে লাথি কত হইছে? চিন্তা করছে কোন মারে কষ্ট দিছে? এই জন্য আল্লাহ কোরআনে বলে, নামাজে যাওয়ার আগে দেখো, বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা খুশি কিনা, তোমার বাবা খুশি কিনা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসেন লাথির ওয়েট বুঝাইতেছি। একজন প্রশ্ন করেছেন ডাক্তারকে, ডাক্তার সাহেব, সন্তান কত জোরে মায়ের কলিজায় লাথি দেয়? আমেরিকার ডাক্তার ডাক দিয়ে বলছেন, ওই সন্তান
300 থেকে 350 বার প্রতিদিন 3 রাতে যে লাথি দেয়, এইরকম একটা লাথি যদি বাবার কলিজায় দেওয়া যেত, সঙ্গে সঙ্গে বাবা হার্ট ফেল করে দুনিয়ায় মারা যেত। একটা লাথি খেলে আপনি মারা যাবেন, আর প্রতিদিন মা খেয়েছে 300 থেকে 350 বার। 3 বার যে নবী দিছেন, ভুল করছে? কথা কয় না আমার ভাইয়েরা। এবার লোকটা উনি প্রশ্ন করেছেন আবার, ডাক্তার সাহেব, যেই লাথি একটা খেলে মা বাবা মারা যাবে, মা এতগুলো লাথি খেয়েও মারা যায় না কেন? ডাক্তারে ডাকতে বলছেন, আমরা বাবার হার্ট পরীক্ষা করেছি, মায়ের হার্টও পরীক্ষা করেছি, আমরা মা বাবা দুইজনের হার্ট পরীক্ষা করে দেখেছি, ওই সন্তান যত বেশি মায়ের কলিজায় আঘাত দেয়, রব্বুল আলামিন ওই মায়ের সাথে সন্তানের মহাব্বত ততই বাড়ায়া দেয়। তাহলে আজকে বুঝবো যারা মাপকে বৃদ্ধাশ্রমে পাঠায় ওরা মনকায় লাথি দেয় নাই। কথা কন না কা? তাহলে তো মারে বৃদ্ধাশ্রমে দেওয়ার কথা না, বাবারে বৃদ্ধাশ্রমে দেওয়ার কথা নয়। আজকে ঈদের মধ্যে একটা ভিডিও দেখেছি, বৃদ্ধাশ্রমে একজনকে গিয়ে এক মুরব্বীকে একজন সাংবাদিক প্রশ্ন করছে, মুরব্বী ঈদ যে গেল বুঝছেন, কেমন কাটলো ঈদ? মুরব্বী ডাক দিয়ে বলছে, ও সাংবাদিক, আমাদের ঈদ কোন দিন যায় আমরা কিছুই বুঝতে পারি না। কেন পারেন না? আমার 2টা ছেলে 3টা মেয়ে, নাতিপুতি নিয়ে এই বয়সে খেলবো, ওরা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে। আজকে কলিজা এমন হয়েছে, আমি ওদের পর করে দিয়েছি, আমার আর কেউ থেকেও নাই, আমার প্রতিদিন একই রকম যায়, ঈদ কোন দিন যায় এটা আমি বুঝি না। কথাটা কেমনে নিলেন? কেমনে নিলেন? 2টা ছেলে 3টা মেয়ে, কয়েকটা নাতিপুতি, অথচ বাবার জায়গা কই ঘরে হয় নাই ঈদের মধ্যে, আর এরা বলে রব্বানা, আল্লাহ কবরে আইসা দেখ বাটাম রেডি আছে। যেই সময় তোমার মায়ের দরকার ছিল, মা তো তোমাকে ফেলে যায় নাই। যেই সময় বাবার দরকার ছিল, বাবা তোমার ফেলে যায় নাই। আজকে বাবারে কোন জ্ঞানে বৃদ্ধাশ্রমে ফেলে গেলা? তোমার সন্তানরে তো ফেলতে পারো না। মনে রেখো, তোমার সন্তানকে যেমন দরদ দিয়ে তুমি বড় করো, ঠিক অনুরূপ দরদ দিয়ে তোমার বাবাও একদিন তোমারে বড় করেছে। তোমার মা হয়ে তোমার সন্তানকে যত তুলে খাওয়াচ্ছ, মনে রেখো তোমার স্বামী বা তোমার স্বামীর মাটাও তোমার স্বামীকে এভাবেই বড় করেছে। ঠিক কিনা? আজকে তারা একটু বৃদ্ধ হয়েছে, আবর্জনা হয়েছে। আবর্জনা মনে করো কেন? আমরা যদি আজকে মনে করতাম এটাও আমার একটা ছেলে, আমার মাও আমার একটা মেয়ে, এইভাবে যদি আমরা নিতে পারতাম, তাহলে কি আর কোনো অসুবিধা হতো? বলেন, যে আমার মা আমার একটা মেয়ে। মানুষ বৃদ্ধ হলে একটু আবদার বাড়ে, একটু ভুল করে, কেন আমার মেয়েটা ভুল করে না? ও বৌমারা, তোমার মেয়ে তো ভুল করে, তোমার মেয়েটারে তো চোখ রাঙিয়ে কথা বলো না। তোমার শাশুড়িটাকে মেয়ের মতো যদি পালতে পারতা, যেটা আমার মেয়ে একটু ভুল করেছে, মা গো এইভাবে না, মা আপনি এইভাবে করেন। আব্বা, আজকে আমি এই জিনিসটা আপনাকে এনে দিতে পারলাম না, একটু পরে এনে দেই। উনি তোমার ছেলের মতো জিদ করবে না, বুঝবে। কিন্তু বৃদ্ধাশ্রমে দাও কেন? সংসার ছোট করো। আল্লাহ কয় আমু কাইটিয়ে দিছি সম্পর্ক, কবরে আইসে দেখ। কথা কম সম্মানিত ভাইরা। এই জন্য অহনান আলা অহনিন, মা গর্ভে কষ্ট করলেন, লাত্তি খাইলেন, গুড়ি খাইলেন, মা গর্ভে ধরলেন, পেটটা পাহাড়ের মতো উঁচু হয়ে গেল। আবার প্রসাব বেদনার যন্ত্রণা নাই বড়ি। এরপরে জন্ম নেওয়ার পরে আপনারকে সবচেয়ে কোলের মধ্যে আগলিয়ে রেখেছেন যিনি, তিনি মা। ঠিক কিনা কম? আরো জোরে। ওদিকে বলতে গেলে অনেক সময় লেগে যাবে, কষ্ট হবে আপনাদের, রাত গভীর হচ্ছে। ধারাবাহিক কথা যদি বলি অনেক রাত হয়ে যাবে। তা আগামীকালকেও একটি অনুষ্ঠান আছে, অতি তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে বলুন তো, মায়েরকে খুশি করার দরকার আছে না নাই? আপনার ছেলেকে একটি কথা বললে, একটি খাবার চেলে, একটি চকলেট ছিল, আপনার রাত্রে বেলায় দোকানদারকে ডেকে চকলেট কেনেন, আর মায়ের মনে একটা খাবার চেয়েছে। বাবারে, আজকের এই দিনে আমরা ছোটবেলায় কত খাইছি, আমকালা দিন যখন আসে না, যে বাপরে তোর আব্বা খাওয়াইছে,
দুধ দিয়ে আম দেখাইলে কি স্বাদ, মা বলে না আইনো, খালি শোনায়, মনে হয় ছেলেটা এনে দিবে। কিন্তু এই পাগলগুলো বাজারে গিয়ে ছেলের কথা মনে থাকে, কিন্তু মা যে একটা আম খাইতে চাইছে, 2টা আম, এই আম কেনার টাকা তার পকেটে থাকে না। কথা বলা লাগবে। তুমি কোন জান্নাতে যাবা ভাই? আল্লাহ তো এরকম জান্নাত বানান নাই যেই জান্নাত মাকে খুশি না করে যাওয়া যাবে। এরকম জান্নাত আল্লাহ বানানি না। সুবহানাল্লাহ হবে না? তো আমরা মাকে খুশি করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মোহাম্মদ আয়ুব আলী আমার মামা মাকে হারিয়ে ফেলেছে, আর জীবনে আম খাবে না, আম চাবে না, দুধ চাবে না, গোস্ত খেতে চাবে না। ওই মুখের যে কি পাওয়ার, ওই জবানের যে কি পাওয়ার, যাদের বেঁচে আছে পরীক্ষা করে দেখবেন। একটু একটু সচেতন হয়ে মা যেটা পছন্দ করে ওইটা বাজার থেকে খালি এনে দিবেন, দোয়া চাওয়া লাগবে না। রাত্রে বেলায় দেখবেন হাত তুলে তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে। আর যেই মেয়েটারে খাওয়াইছেন, মেয়েটা কিন্তু দোয়া করবেন আপনার জন্য। উপরন্ত যদি কোনোদিন কম দেওয়া হয়, ও আরো বকা দিবে, ঠিক কিনা? সারা জীবন মেয়েরে পালছেন, দেওয়ার সময় বিয়ের পরে খালি একটা খাট দেওয়ার কথা, খাটের পাশে একটু সেকন হয়েছে, তাই ফোন দেখবি, আব্বা তুমি আমারে ঠকাইছ, কথা কয় না। আর মা একটা আম এনে দিয়ে দেখেন কি খুশি হয়, এক ছড়ি কলা দিয়ে দেখেন কি খুশি হয়। ওই মাই তো আপনাকে কোলে করে পালছে। সুবহানাল্লাহ হবে না? পৃথিবীর শ্রেষ্ঠ খাট, যত খাটে ঘুমান, মায়ের বুকে ঘুমানোর মতো শান্তি কোনো সন্তান আর পাবে না, ঠিক কিনা বলুন? ওই খাটগুলো যাদের নাই, আয়ুব আলীর মতো যাদের ওই খাটগুলো কবরে শুয়ে আছে, তারাই এখন বোঝেন যে মা কি। যাদের আছে তারা এখনো বুঝতে পারেন নাই, ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন, ওহনান আলা ওহনিন, শোনো, জন্ম হয়ে গেল, গলা কাটা মুরগির মতো তোমার মা ছটফট করলো, খুশি হয়ে তোমার নানা নানি দাদা দাদির মিষ্টি নিয়ে হাজির হয়ে গেল। সব পরিবারের শুদ্ধা মিষ্টি বিলানো শেষ হয়ে গেল। তুমি জন্মের পরে সন্তান ছেলে হয়েছে জন্য খুশি, কথা কয় না? নানা আসছে, নানি আসছে, দাদা আসছে, দাদি আসছে, মামা মামি, খালা খালু, ফুবা ফুবি, চাচা চাচি, সব, ঠিক না? এবার যেই দেখতে দেখতে রাত 10টা বাজছে, কয়টা? দাদা কয়, বৌমা আমার তো সুগার আছে, আমি একটু বাসায় যাই, মা তোমার ছেলেটার একটু দেখে রেখো, সকালে আবার আসবো। মায়ের শরীর তখন 103 ডিগ্রি জ্বর। কয় ডিগ্রি? সেই মায়ের কাছে আপনাকে দাদা রেখে কোথায়? বাড়িতে। এখন দাদি কয়, বৌমা তোমার শ্বশুর আবার সরষা মা খোঁজে, না গেলে আবার রাগ করবো, তাহলে আমি উঠে যাই। রাত 10টা বাজছে, দাদির মহাব্বত আর নানা ওই দলে, কোন সময় নানি ওই দলে, চাচা চাচি ফুবা ফুবু যারা ছিল, রাত 12টার মধ্যে সব। বাবা আছে তাও, বাবা আছে তাও কি হয়েছে? একজন কয় পাঙ্গাস খায়। মনে রাখবেন, আপনার ঘরে যে হারে চৌকি পারছেন, চৌকির এই সাইডে আধাতের বেশি ফাঁকা, ওই সাইডে আপনারে শোয়ানো হয়েছে। তাহলে সব আত্মীয় স্বজন চলে গেল, বাবাও পাঙ্গাস খাইতেছে। এই সময় কোনো মতো যদি গোড় দেন, আপনি এমনভাবে পড়বেন যে শরীর ভিতর দিয়ে যাইব, গলা এই জায়গায় বসে যাইব, তাহলে জন্মের দিনে ফাঁস লেগে শেষ। কিন্তু মা 103 ডিগ্রি জ্বর নিয়ে ঘুমান না, মাঝে মাঝে দপকে দপকে উঠে সন্তানের গায়ে হাত দেয়। সুবহানাল্লাহ কন না? এই জন্য আল্লাহ পাক বলে, ওহনান আলা ওহনিন। ও ভাইয়েরা, শুধু তাই নয়, তোমার মা উঠে দেখে তুমি তো লিক, কি কি বোঝে না? সবাই কন কি লিক বোঝেন না? একটু পর পরই পানি পড়ে, একটু পর পরই। আমরা তো লিক হয়ে জন্ম নিছি, একটু পরে মা দেখে, ও বাবা খেতা সোতা লাইছে। আর মা কয়, আব্বারে শীতের দিন এই কাম করলে আইসো, এই বাসায় আইসো। এই বাসায় এসে 10 মিনিট পরে দেখে, ওরে বাবা আবার লিক। ডাইনেও পেশাব, বামেও পেশাব। মা কয়, এবার কোথায় রাখি? মা তোমার পেশাবের উপর শুয়ে তার উষ্ণ জায়গা তোমাকে ছেড়ে দিয়েছে। রাত 3টে বাজতে দাও নাই, আবার কি
তাহলে এই কয় ঘন্টা কি করবে? মা কয়, বাপরে তুই ডাইনে মুতলি, বামে আনলাম, বামে পেশাব করলি, আমার জায়গা ছেড়ে দিলাম, এই জায়গায় পেশাব করলি, আয় কোথায় রাখি, এখানে রাখলে তোর নিউমোনিয়া হবে, পৃথিবীর শ্রেষ্ঠ খাট তোর মায়ের বুক পেতে দিলাম, জোরে বলুন আল্লাহু আকবার। রাত ৩টা থেকে তুমি ফজর পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ খাটে ঘুমিয়েছ, আজকের এই খাটগুলো মাটির কবরে ঘুমিয়ে আছে, তুমি আরামের ঘুমের বিছানায় পাঙ্গাস মাছের মতো লাখ ডাকিয়ে ঘুমাও, মায়ের জন্য একবার দোয়া করতে পারো নাই, এমন অকৃতজ্ঞ সন্তান আর হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, একটা মানুষের কথা বলেই আজকের আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। মা কত বড় জিনিস দেখেন। মা, নবীজি বলছেন হাদিসের মধ্যে, আমি স্বপ্নের ভিতরে, আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা আমি স্বপ্নের ভিতরে জান্নাতে গেলাম। সুবহানাল্লাহ। নবীজির স্বপ্ন কি মিথ্যা? হ্যাঁ, নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমি ঘুমের ভিতরে জান্নাতের ভিতরে চলে গেলাম। জান্নাতের ভিতরে যখন আমি ঘুরতেছিলাম, জান্নাতের মধ্যে একটা মানুষের কণ্ঠে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলাম। দুনিয়ার থেকে জান্নাতে কোরআন তেলাওয়াতের আওয়াজ। নবীজি ফেরেশতাদের ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, এই কোরআন তেলাওয়াতের আওয়াজটা কার কার কার? ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা আপনার সাহাবী হারেসা ইবনে নোমানের কণ্ঠের আওয়াজ। নবীজি সকালবেলা ঘুম থেকে উঠলেন, ওঠার পরে নামাজ শেষ করে হারেসা বিন নোমানকে ডাক দিয়ে বললেন, হারেসা বিন নোমান রে, মায়ের প্রতি যত্নশীল হলে রব্বুল আলামিন এমন সম্মানই বাড়িয়ে দেয়। আম্মা জান আয়েশা বলেন, নবীজি এই কথাটা একবার নয়, দুইবার নয়, তিনবার বলেছেন, মায়ের প্রতি যত্নশীল হলে আল্লাহ পাক কেমন সম্মানী বাড়িয়ে দেন। হারেসা বিন নোমান কয়েকটা নেক আমল করতেন, তিনটা বড় নেক আমল ছিল তার ভিতরে একটি হলো জনম দুঃখী মায়ের নখ কেটে দিতেন, গোসলের পানি এনে দিতেন, মার জন্য খাবারের ব্যবস্থা করতেন, মায়ের মুখে হাসি না ফোটাইয়া হারেসা বিন নোমান একটা দিনের জন্য ঘুমের বিছানায় ফিট দেয় না। আমার নবী ডাক দিয়ে বলে, হারেসা বিন নোমান, এই আমলটা আল্লাহর কাছে এতই পছন্দের হয়েছে, তোমার কণ্ঠের আওয়াজ আমি নবী দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার পরে দুনিয়া থেকে তোমার কণ্ঠের আওয়াজ জান্নাতে পৌঁছে গিয়েছে। ও হরিপুরের মুসলমান, একটু জবান নাড়িয়ে কি বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে এই মাকে আমরা যত্ন করতে চাই। এবার যাদের মা নাই, এখানে মা নাই কার হাত দেখান তো দেখি, টান 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 হাত নাবান। অধিকাংশ মানুষের মা নাই। হুজুর, তাহলে মা থাকলে তো সেবা করব, মা না থাকলে কি করব? নবী শিক্ষা দিয়েছেন, ও উম্মত বেটা বেটি, যদি তোমাদের মা না থাকে, যদি তোমার মা চলে যায়, তোমাদের করণীয় হলো মাঝে মধ্যে মায়ের কবরের কিনারে দাঁড়াইয়া আপাতত কিছু না পারলেও বিসমিল্লাহ সহ 3 বার সূরা ইখলাস পড়ে, সূরা ফাতিহা পড়ে মালিকের কাছে হাতটা বাড়াইয়া, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইভাবে দোয়া করো, মা রুহানি হালাতে খুশি হয়ে যাবে। হরিপুরের মুসলমান, এমন মানুষ আছে সপ্তাহে নবী 2 দিনের কথা বলেছেন। 1 নম্বর সোমবার, 2 নম্বর জুমাবার, জুমার রাত্রিতে অথবা সোমবার রাত্রিতে, এই 2 দিনে আপনারা পারলে মায়ের কবরের কিনারে দাঁড়াবেন। কিন্তু এমনও সন্তান আছে 2 ঈদ ছাড়া কবরে যায় না, কথা কয় না, তাও ঈদে যায় দেখা দেখি, সবাই যাইতেছে, আমি না গেলে কেমন হয়, আপাতত একটু যায়, এছাড়া আর মা বাবার কবর চোখে দেখে, কথা বলে না। এই জন্যই ব্যবস্থা, যাদের মা নাই, সপ্তাহে 2টা দিন, বৃহস্পতিবার সোমবার,
এই 2টা দিন একটু পারলে হাজিরা দিবেন, মা বাবা রুহানি হালাতে খুশি হয়ে যাবেন। আগামীকাল আয়ুব আলী সাহেব যেই ব্যবস্থাটা করেছেন, আজকে আলোচনা, কালকে খাবারের আয়োজন, খাবারের পূর্বে কিন্তু মোনাজাত হবে, দোয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এইটা হলো ইসালে সোয়াব, সোয়াব পাঠানো, সোয়াব পাঠানো, সোয়াব পাঠানো। ইসালে সোয়াব নবীও করেছেন, নবী পাঠিয়েছেন, সাহাবারাও দোয়া পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে কিছু কিছু মানুষের দোয়া পাঠানো যায়। বিশুদ্ধ হাদিস, নবী কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন কবরে আযাব হচ্ছে। নবী এক সাহাবীকে বললেন, যাও এই কবরবাসীর আত্মীয় কারা আছে তাদের জানাও কবরে আযাব হচ্ছে, তারা যেন তার রুহের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। এই যে একটি ব্যবস্থা উনি আগামীকাল করলেন, যাদের দাওয়াত দেওয়া হয়েছে তারা আসবেন। এইবার কথা হলো, আসবেন, এই দাওয়াত খাওয়া কিন্তু একটু কঠিন না সহজ? কিন্তু আজকে এই দাওয়াত আমাদের সমাজে সবচেয়ে সহজ মনে হয়। বিয়ার দাওয়াত সহজ, দাওয়াত পাইলেন, কিছু কিনে নিয়ে দিলেন অথবা টাকা দিলেন, দাওয়াত খেয়ে চলে আসলেন। সুন্নতে খাতনা তো যদি অনুষ্ঠান করা জায়েজ নাই, কিন্তু আমাদের কালচার হলো সাওয়ালে কাবাতে তো ভিক্ষা না শিখাইলে হয় না। কথা কয় না? অনুষ্ঠান আগে করার আগে কি করি যে একটা গরু কিনবো, খালি কয় লাখ উঠবে, বলে 5 লাখ উঠবো, তাহলে 2 লাখ টাকা গরু কিনলে লস নাই, এই হিসাব করে আগে তারপরে দাওয়াত দেয় নাকি? দাওয়াত দিয়া সুন্নাতে আপনার গোসল টোসল করায় সাওয়ালকে প্লেট একটা সামনে দিয়ে বসায় দিছে। কথা কয় না? ভুল বললাম? এটা সবচেয়ে দুঃখজনক ব্যাপার। সন্তানকে যদি আপনি প্রথমে ভিক্ষা শিখান, ওই সন্তানের মাইন্ড কত বড় হবে বলেন? বলেন আপনি। নবী নিজে বলেছেন, যেই হাত দেয় আর যেই হাত নেয়, নিচের হাতের চেয়ে উপরের হাত আল্লাহর কাছে পছন্দের। আর আপনার সন্তানকে প্রথমে আপনি চাওয়া শিখাইতেছে। কথা কয় না রে ভাই? এমন আপনাদের এলাকায় নাই? হ্যাঁ আছে। কি যেন বলতেছিলাম? এই দাওয়াত, তাহলে ওই দাওয়াত পাইলেন, কেরামেরা কিছু কিনে নিয়ে গেলেন, আপাতত হইল। কিন্তু এই দাওয়াত খুব কঠিন। এনাকে সাক্ষাৎ হবে। জিয়ারত মানে সাক্ষাৎ করা। জিয়ারত মানে কি? তাহলে এই সাক্ষাৎ করতে আসবেন মানে কিছু নিয়ে আসা লাগবে। এই মানুষটা যখন অসুস্থ ছিল, আয়ুব আলী সাহেবের মা, তখন আমরা কি করতাম? আসার সময় কেউ ফল আনতাম, কেউ জুস আনতাম, মানে সাধ্য অনুযায়ী, কেউ আপেল, কমলা, জুস, তাই না? আবার দেখেন আমরা কত বোকা মানুষ, যখন খেতে পারে তখন আনি না, যখন খেতে না পারে তখন আইনে দেখাই। মনে মনে যা গাইল যে পারে, ও তো আপনি শোনেন না তো। ওই অসুস্থ মানুষগুলো মনে মনে খায়, হ্যাঁ এখন খাইতে পারি না আইনলে, আর যখন খাইতে পারি না তখন তো সই দেও নাই। কথা কয় না? তার মানে আপনি তাকেই ফল দেন যিনি খাওয়ার সামর্থ্য এখন আছে। যখন অসুস্থ হয়, কোনো কিছু ভিতরে যাইতেছে না, তখন আমরা ফল নিয়ে যাই। মানে খাইতে না পারেন, আফসোস বারুক। যাই হোক, কথা হলো আমরা কিছু না কিছু সামর্থ্যের মধ্যে নিয়ে অসুস্থ মানুষকে দেখতে যাই। কিন্তু আজকে তো রুহানি হালাতে সাক্ষাৎ হবে, আপনি কি আনবেন? আজ তো ফল খাবে না, খুরমা খাবে না, জিলাপি খাবে না, আঙ্গুর খাবে না, জুস খাবে না, কিছুই খাবে না। আনবেন কি? হয়তো সূরা ইয়াসিন পড়বেন। কি পড়বেন? অথবা কলেমা শরীফ পড়লেন, অথবা কোরআন খতম পড়লেন, কোরআনের কিছু অংশ পড়লেন, কিছু তাসবিহ তাহলিল পড়লেন, কিছু না কিছু নিয়ে এই দাওয়াতে এসে অবশ্যই নামাজ পড়ে আসতে হবে। বলবো কি? রাগ করবেন না তো? না থাক। বলে হুজুর আপনি চলে গেছেন জন্য বেশি শক্ত হইছেন। সত্য কথা কি বলবো? না না, আচ্ছা রাগ করবেন তো আপনারা? নামাজ বেনামাজি যারা, মেহরবানি করে এই দাওয়াতে আসবেন না। রাগ করলে মনে হয় রাগ করছে। জানাজা নামাজের মধ্যে একটা বেনামাজি দাঁড়ালে আর আল্লাহ ওই মুহূর্তে যদি ওই মেয়ের তার জান ফিরায় দিত, SS পাইপ সে না, SS পাইপ দিয়ে তারায় ধরত। আর আজকে জানাজা, একটা ভালো মানুষ মারা গেছে, ওই মানুষটা জানাজা দেবে, ওখানেও বেনামাজি। কথা কয় না? আরো জোরে বলে হুজুর নামাজ পড়বো না মানে জহর পরে খাওয়া। ফজর পড়ি আর না পড়ি জহর মিস নাই। কারণ ওই গিয়ার থেকে উঠলে হনে আমার জায়গা আর একজন ধরে নিবি।
হ্যাঁ, কথা কন না কা। অতএব আল্লাহর হস্তে এই নামাজি বেনামাজি যারা, যদি এমন হতো যে বেনামাজি তার বাবার সম্পত্তির ভাগ পাবে না, মনে হয় নামাজি বাড়ত? কথা কয় না? এই নিয়মটা চালু হওয়া দরকার। যদি এমন হতো বেনামাজির জানাজা হবে না, লাশ যেখানে সেখানে পড়ে থাক, মনে হয় নামাজি বাড়ত? ইসলামী রাষ্ট্র বেনামাজি কোনো অংশই মানে তার সাক্ষ্য গ্রহণ করা হবে না, তাকে বাতিল ঘোষণা করা হবে, এক করে দেওয়া হবে, মনে হয় নামাজি বাড়ত? কথা বলে না? আরো জোরে মনে রাখবেন, আমাদের এই দেশে দুইটা অপবিত্র প্রাণী আছে, একটার নাম কুকুর আর একটার নাম শূকর। এই দুইটা যত নাপাক, বেনামাজি তার সে নাপাক। কথা কয় না রে? ইমামে আজম আবু হানিফা একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন খিনজির শুয়ার শিকারী তারায় ধরছে, যায় কইতেছে ইমাম সাহেব বাঁচাইয়া দেন, একটু আল্লাহর হস্তে বাঁচা। ইমাম সাহেব কইতেছে বাঁচামো একটা শর্তে। কি? কিয়ামতের দিন একটা বেনামাজির রূপ নিয়ে ওঠা লাগবে। কারে কইছে? কথা কন। শুকর। শুকর চেনেন না? শুয়ার চিনছেন? এই কথা যখন ইমাম সাহেব বলছে, ইমামে আজম বলছে শুকর সরে যান, তীর খায়া মরি, তাও সমস্যা নাই, বেনামাজির আকার নিয়ে কিয়ামতে ওঠা লাগবে, এই চুক্তি নিতে পারবো না, কারণ আমার ভয় হয় আমি নাপাক প্রাণী বেনামাজির চোখের দিকে তাকাই না, আর তার রূপ নিয়ে কিয়ামতে উঠবো আমি। কুকুর সকালবেলা সামনে নেজ দিয়ে ঘুমায়, ও সারা রাত ডেলা ডেলা ছায়া থাকে, আর সকাল হইলে ছায়ের কারের ভিতর নেজ দিয়ে ঘুমায়। কেন? ওই কুকুরও জানে আল্লাহ তুমি খাওয়াও, কিন্তু এই মালিকের ওসিলাই খাওয়াইতেছো, কিন্তু এই বদমাইশ নামাজ পড়ে না। কি পড়ে না? আমি পাহারা দেই বাড়ি, কিন্তু সকালবেলা তো খক খক করে বিরাজ করে উঠবো। ওর চেহারা বেনামাজির চেহারা দেখলে তুমি আমার রেজক বন্ধ করে দিতে পারো। এই ভয়ে কুকুর নিজের চোখের উপরে নেজ দিয়ে থাকে যেন বেনামাজির চেহারা দেখতে না হয়। এই জায়গায় কুকুরের সে বেনামাজি বালা না খারাপ? হ্যাঁ, কথা জোরে। আর ওই জায়গায় শুকরের সে ভালো না খারাপ? তাহলে শুকরের চেয়েও খারাপ, কুকুরের চেয়েও খারাপ। এই জাতীয় মানুষকে খাওয়াইয়া কয় পয়সা লাভ হইব? কথা কর আরো জোরে। আমি জানি আমি দাওয়াতের দিবেন না, ও দাওয়াতের দরকারও নাই, তবে সত্য কথা বলা লাগবে। ঠিক কিনা কর? রেজেকের মালিক আর কুকুর ভয় পায় বেনামাজির। আপনাদের আরেকটা ইনফরমেশন দিচ্ছি। নবী বলছেন ফজরের নামাজ পড়ে তোমরা হাঁটতে বের হও, ওই সময় অক্সিজেন নিষ্কুলুস থাকে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ফজরের পরেই কেন অক্সিজেন নিষ্কুলুস থাকে? রাত্রেবেলায় তো থাকতে পারতো। নবী বললেন ওই সময় মুনাফিকরা ওঠে না, তো মুনাফিকদের গায়ের গন্ধ লাগে না অক্সিজেনে, এই জন্য অক্সিজেন নির্ভেজাল। সুবহানাল্লাহ জোরে কন। এই জন্য নবী বলছেন তোমরা ফজরের নামাজ পড়ে তাড়াতাড়ি বের হয়ে যাও, একটু বাতাসে, মুক্ত বাতাসে অক্সিজেন নাও, ওই সময় অক্সিজেনের মধ্যে মুনাফিকের গন্ধ থাকে না, তোমার শরীর ভালো হয়ে যাবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ মুনাফিক কারা? নবী বললেন ফজরের আযান শুনলো, আযান হয়ে গেল, এরপর আল্লাহর ঘর মসজিদে যায় নাই, এর চেয়ে বড় মুনাফিক আর হতে পারে না। আর এইগুলা যখন বাড়ির থেকে বাহির হয়, এইগুলার গায়ের গন্ধে অক্সিজেন নাপাক হয়ে যায়। নাউজুবিল্লাহ তো জোরেই কইলেন, বাড়িতে যায় বুঝে যে ওয়াজ কোন দিক দিয়ে গেছে নাকি। তাহলে সকালবেলা বেনামাজির শরীরের গন্ধে অক্সিজেন ভারী হয় নবী বলছেন, আর মুনাফিক যাবে জাহান্নামের একদম নিচে, কাফেরেরও নিচে। প্রিয় ভাইয়েরা, আপনারা নানা শ্বশুর এলাকার মানুষ, আপনারা মামা শ্বশুর এলাকার মানুষ, আপনারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আমি চাই আপনারা জান্নাতি হন। কষ্ট দিয়ে কথাটা বলেছি, হিট দিয়েই বলেছি, আঘাত দিয়েই বলেছি, তবে দেখবেন কামার হাতুর দিয়ে আঘাত দেয় ওরে ভালো একটা রূপ দেওয়ার জন্য। আজকে আপনারাও হয়তো অন্যায় করছেন, আজকে একটু কথার হাতুড়ি দিয়ে বাড়ি দিছি, ইমানটা যেন একটু সুন্দর হয়, আমলটা যেন সুন্দর হয়, আমরা দুনিয়া ছেড়ে আখিরাতমুখী হয়ে জান্নাতি হতে চাই। আল্লাহ কবুল করুন, সকলেই বলেন আমিন। হাজী সাহেব কিছু বলবেন? কিছু বলবেন? আলহামদুলিল্লাহ, আমরা এখন মোনাজাত করব, সকলেই দরুদ পড়েন।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله تعالى বিশাল আসমানের নিচে প্রশস্ত জমিনের উপরে বিশ্ব ভূখণ্ডের ক্ষুদ্রতম একটা স্বাধীন রাষ্ট্র সোনার বাংলার এক প্রান্তার সখরিপুর দক্ষিণ পাড়া তোমার বান্দা আয়ুবাজি সাহেব কর্তৃক আয়োজিত কোরআনুল কারীমের মাহফিল থেকে নিশি রজনীতে অনেকগুলো মুসলমান দরবারে আলিশানে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুখানা হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের মনোজাত চুকন তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা। এই মাইক চালু হওয়ার পর থেকে আমি সহ যারা আলোচনা করলাম আর যারা শ্রবণ করলাম সকলকে আলোচনা মোতাবেক আমল করবার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আজকের এই জালসায় যারা মুরব্বীরা মঞ্চে বসে আছেন সকলকে আবু বকরের চরিত্র দিয়ে দেন। আমার সামনে যারা মুরব্বী তাদেরকে আবু বকরের চরিত্র দান করে দেন। যুবকদের হযরত আলীর চরিত্র দিয়ে দেন। মা বোনরা পর্দার অন্তর আড়াল থেকে যারা শ্রবণ করেছেন আয়েশা খাদিজার চরিত্র দিয়ে ধন্য করে দেন। মালিক তোমার বান্দা আইয়ুব আলী কত সুন্দর নাম, নবীর নামে নাম, তবে মায়ের জন্য দিলটা বড় পাগল পারা, বাবার জন্য মনটা বড় পাগল পারা। বাবা চলে গিয়েছেন, জনম দুঃখিনী মাও বিদায় হয়ে গিয়েছেন। আল্লাহ প্রথম স্ত্রী উনিও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়া কবরটাকে নিজের ঘর বানায় ঘুমায় গিয়েছেন। আল্লাহ তাআলা তোমার বান্দা মালিক একা দোয়া করলেই পারতেন, তবে দাওয়াত দিয়ে মানুষগুলোকে এনে দোয়া করলেন। কারণ তোমার নবীর হাদিস ফলো করেছেন, যেই জায়গায় 40 জন মুমিন থাকে, ইমানদার থাকে, ওই জায়গায় একজনকে তুমি বন্ধু বানায় দোয়া কবুল করে থাকো। এই জন্য মনে একটা সাহস পেয়ে দাওয়াত দিয়ে এনেছে। আমার মতো গুনাহগারের জন্য দোয়া ফেরত দিও না আল্লাহ। আমার মতো গুনাহগার দেশে আছে বলে মনে করি না, তবে তাকায় দেখো, যেই হাতের দিকে তাকাইলে আবু বকরের হাতের মতো দেখা যায়, যেই আমিনের মধ্যে হযরতে ওসমান জুন্নুরাইনের আমিনের সুবাস পাওয়া যায়, যেই চোখের পানির ভেতরে আল্লাহ তাআলা হযরত আলীর চোখের পানির সাদৃশ্য পাওয়া যায়। যার আমিন ভালো লাগে, যার হাত ভালো লাগে, যার আমিন বলাটা চোখের পানি ভালো লাগে, তারা আমিন কবুল করো। পাশাপাশি আমাদের মুনাজাত কবুল করে নিয়া তোমার বান্দা আইয়ুব আলীর মা বাবা এবং স্ত্রীর কবরটা জান্নাতের বাগান বানায় দাও। কবর 3টা বহুদূর পর্যন্ত প্রশস্ত করে দাও। কবরের মধ্যে আযাবকে মাফ করো আল্লাহ, জান্নাতি হাওয়া চালু করো। কবরগুলোকে বহুদূর পর্যন্ত প্রশস্ত করো। তোমার আইয়ুব আলীর সংসারের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। দুনিয়ার মধ্যে তার আগে ভালো কিছু দান করো। কলিজার টুকরো সন্তান ইত্যাদিতে আছে আল্লাহ, শারীরিক সুস্থতা দান করো। কামাইয়ের যে বরকত দাও, তবে মুসলমানের সন্তান হিসেবে বিদেশ বাড়িতে ঈমান আর আমল ঠিক রাখার তৌফিক দিয়ে দাও। সঠিকভাবে দেশে ফেরার মতো তৌফিক দিয়ে দিও আল্লাহ তাআলা। আগামীকাল অনুষ্ঠান করবেন, গরু 2টা ক্রয় করেছেন, হয়তো 1টা 2টার মধ্যে জব করা হবে। এই কার্যক্রম শুরু এবং শুরু করার পর থেকে শেষ অবধি তুমি আসমানি জিসমানি গজব থেকে হেফাজত করো। পরিবেশটাকে ভালো রেখে দিও। যাদের দাওয়াত দিয়েছেন সকলকে সঠিকভাবে অংশগ্রহণ করার তৌফিক দিয়ে দিও। আগামীকালের অনুষ্ঠান কবুল করে নিও, মোনাজাত কবুল করে নিও, খাবারের মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ তাআলা। শুধু তাই নয়, আমরা যারা হাত বাড়িয়েছি, আপন মা নাই, বাবা নাই, ভাই নাই, বন্ধু নাই, আল্লাহ প্রত্যেকটা কবরগুলোকে তুমি মাফ করে দাও।
মনে পড়ে গেল নাদাস খরিপুরের কথা। আল্লাহ কত জায়গায় প্রধান আলোচক থাকে, গত রাত্রেও আলোচনা করেছি, মোনাজাত করেছি। তার আগের রাত্রিতে বাল্যপাড়া প্রধান বক্তা ওখানেও দোয়া করেছি। 17 তারিখে এই তো বাটবেড়া প্রচার বাটবেড়াও আলোচনা করে আখরি মোনাজাতে দোয়া করি। অটোমেটিকলি নাদাস খরিপুরের কথা মনে হয়ে যায়। কোন দিনের দোয়া কবুল হয় জানি না, আজকেও তোমার বান্দাদের নিয়ে দোয়া করছি। এই নাদাস খরিপুর কবরস্থান সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত 3খানা 5খানা কাপড় নইয়া চির নিদ্রায় যারা ওই কবরের মধ্যে শায়িত হয়ে গেলেন, ওই কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। বিশেষ করে সুজা সাসকিয়া, কালিয়াকর জমতিহার, উল্লাপাড়া কাওয়াক, উল্লাপাড়া পশ্চিম পাড়া, সবার বেতকান্দি নাদাস খরিপুর উধুনিয়া কবরস্থানের ভিতরে 3খানা 5খানা কাপড় নইয়া কিয়ামতের অপেক্ষায় নীরব নগরে যারা ঘুমায়া গেল, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আজকে সূরা আনকাবুতের 64 নম্বর আয়াত থেকে আলোচনা করলাম। দুনিয়াটা খেলতামাশার জায়গা। আল্লাহ আমাদের এই দুনিয়ার জীবন ছেড়ে দেওয়ার তৌফিক দেন। আখিরাতের জীবন আপনি বলেছেন, আখিরাতের জীবন আসল জীবন। ওই জীবনের মুখী আমাদের করে দেন, ওই জীবনমুখী করে দেন, আখিরাতমুখী করে দেন। লাউ কানু ইয়ালামুন, আমাদেরকে সকলকে বুঝমান বানায় দেন, বুঝার তৌফিক দান করেন। কোরআন সুন্নাহ বুঝে আমল করে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। আসমানের মালিক নাদা কেন্দ্রীয় শহীদ জামে মসজিদে খতিব নেওয়ার পর থেকে অনেক মুরব্বী মুসাফা করেছে, ভালোবেসেছে। 2 জন হাজির কথা বেশি বেশি মনে পড়ে গো আল্লাহ। ও মালিক, ওনাদের সহজেই মুরব্বীগুলো চিরনিদ্রায় ঘুমায় গেল। ওই মুরব্বীদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেয়। আমার মামা শ্বশুর মরহুম আঞ্জেল আলী সহ, ওনার মা আমার নানি শাশুড়ি সহ, তাদের যারা বংশের কবরের মধ্যে ঘুমায় গেছে, কবরগুলো জান্নাতের বাগান বানান। আমাদের ঈমান আমল ঠিক রেখে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। মনে পড়ে গেল ফিলিস্তিনের কথা। আল্লাহ ফিলিস্তিনের উপরে খাস রহমত নাজিল করেন। যারা মারা গিয়েছে শাহীদি মর্যাদা দান করেন। আল্লাহ আরেকটাবার আবাবিল পাঠায়া দেন, আপনি আমাদের বাইতুল আকসা ফিরে দেন। আল্লাহ আল্লাহ আপনি রহমত নাজিল করুন। আল্লাহ মুসলমানদের এক হওয়ার তৌফিক দান করেন। পার্শ্ববর্তী দেশ ভারত যেই কাজ শুরু করেছে, মুসলমানদের মসজিদগুলো ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে। আল্লাহ নবীর হাদিসের মধ্যে গাজওয়াতুল হিন্দ বলে হাদিস পড়লাম। আমার তো মনে হয় ভারত যা করে গাজওয়াতুল হিন্দের দিকে পরিবেশটা ঠেলে দিচ্ছে। আল্লাহ যদি তাই হয়, আমরা জানি নবীর ভবিষ্যৎ অনুযায়ী মুসলমানরাই বিজয় হবে। যদি যুদ্ধ শুরু হয়, আমাদের ঈমান আমল নিয়া কোরআন ওয়ালাদের পক্ষে, নবী ওয়ালাদের পক্ষে, মুসলমানদের পক্ষে দাঁড় হয়ে, আল্লাহ শহীদ হয়ে অথবা গাজী হয়ে তোমার একনিষ্ঠ বান্দা হয়ে যাওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। এই যে হজ মৌসুম শুরু হবে, লক্ষ লক্ষ হাজি तमाम পৃথিবীর সারে তোমার ঘরে হাজিরা দিবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবে। নবীর রওজার কিনারে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিবে। আল্লাহ প্রত্যেকটা হালাল রুজি দিয়া, হালাল উপার্জন দিয়া যারা হজে যাবে, প্রত্যেকটা হাজির হজকে কবুল করে নিয়েন। যারা হারাম উপার্জনে যাচ্ছে, তাদের বোঝার মতো তৌফিক দান কইরেন। হারাম উপার্জনের হজ কোনোদিন তুমি কবুল করবা না, এই বোঝ তাদের অন্তরে আপনি দান করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু